হিম হরা। দূর থেকে তখন শোনা যাচ্ছে সেই মেয়েটার হাসি। সেই অট্টহাসির শব্দ যেন দানবের মতো ছিটকে এসে লাগছে জনশূন্য পাড়ে। আচমকা প্ল্যান করে মন্দারমণি বেড়াতে চলে গিয়েছিল অর্ণব আর দুই বন্ধু সৌম্য আর দেবমাল্য। স্কুল জীবন থেকেই ওদের বন্ধুত্ব, কলেজ পেরিয়েও সেই বন্ধন আছে অটুট। অনেকদিন কোথাও যাওয়া হয় না, সেই ভেবে হঠাৎই লং উইকেন্ডে ওরা চলে গিয়েছিল সাগর পাড়ে। মন্দারমণিতে প্রথম সারির কোনো হোটেলেই হঠাৎ আগত এই তিন পর্যটকের স্থান হলো না। ওরা জায়গা পেল মূল বিচ থেকে একটু বাইরের দিকে, নিরিবিলি একটা ছিমছাম মাঝারি মানের রিসর্টে। সেখানে প্রথম রাত থেকেই শুরু হলো আশ্চর্য সমস্যা। ওরা যে ঘরে থাকতে শুরু করল সেখান থেকে সোজা তাকালেই সমুদ্রের ঢেউ চোখে পড়ে। সেই রাতে প্রথমে সৌম্য, তারপর দেবমাল্য হঠাৎ ঘুম ভেঙে দেখতে পেল কে যেন গভীর রাতে বিচে একলা হেঁটে বেড়াচ্ছে। পরনে সাদা একটা লং ড্রেস, মহিলা লম্বা অনেকটা, খোলা চুল উড়ছে সাগরের হাওয়ায়। দ্বিতীয় রাতেও সৌম্য দেখতে পেল সেই একই দৃশ্য। দেখতে পেয়ে ডাকল দুই বন্ধুকে। অর্ণব আর দেবমাল্য সেই দৃশ্য দেখে প্রথমে ঘাবড়ে গেলেও ভাবল একটু অ্যাডভেঞ্চার তো করাই যায়, তাই না? ওরা তিনজনে গভীর রাতে চলে গেল বিচে। একটু কাছে এগোতেই বুঝল দারুণ দেখতে মেয়েটিকে। যেমন শরীরের গড়ন তেমন গায়ের রং। কথায় কথায় আলাপও হলো। মেয়েটি বলল সে বেশ কিছুদিন এখানে আছে। শেষে ওরা তিনজনে মিলে ঠিক করল মেয়েটিকে কোনোভাবে নিয়ে যাবে হোটেলের ঘরে। মেয়েটিও উৎসাহ দেখালো এক কথায়। চোখ চকচক করে উঠল ওদের। ভেতরের অমানুষটা যেন হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠল। মেয়েটি বলল আগে এই রাতের সমুদ্রে সে ওদের সঙ্গে নিয়ে স্নান করতে চায়, তারপর যাবে হোটেলের ঘরে। ওরাও রাজি হয়ে গেল। মেয়েটি নেমে গেল জলে, আর সেই ভেজা নারী শরীরের নাগাল পেতে ওরাও যেন মন্ত্রমুগ্ধের মতো ছুটতে লাগলো মেয়েটির পেছন পেছন। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর বুঝতে পারল মেয়েটি আরো আরো গভীরে ওদের ডাকছে। এদিকে ওদের তখন গলা পর্যন্ত ডুবে গিয়েছে জলে। মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেল সৌম্যর। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করল। সৌম্যর পাশে দাঁড়িয়ে থাকা দেবমাল্য ততক্ষণে ঢেউয়ের ধাক্কায় টাল সামলাতে না পেরে তলিয়ে যেতে শুরু করেছে জলে। শুধু জল খেতে খেতে আর হাবুডুবু খেতে খেতে কোনো মতে পায়ের তলায় মাটি পেয়ে পাড়ের দিকে ছুটতে শুরু করলো অর্ণব। দূর থেকে তখন শোনা যাচ্ছে সেই মেয়েটার হাসি। সেই অট্টহাসির শব্দ যেন দানবের মতো ছিটকে এসে লাগছে জনশূন্য পাড়ে। পরের দিন বিচে পড়েছিল দুজনের মরদেহ, আর অর্ণব অজ্ঞান হয়ে পড়েছিল হোটেলের সামনে। স্থানীয় লোকেদের চাপে সেদিন থেকে বন্ধ হয়ে গেল হোটেলটা। কবে যেন এমনই একলা একটি মেয়েকে ঘরে ডেকে এনে ধর্ষণ করে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল কয়েকটা ছেলে। সেই থেকে হোটেলের এই ঘরে কোনো জোয়ান ছেলে এলে সে আর বেঁচে ফেরেনি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।